জয়পুরহাটে দিন দিন শীতের তীব্রতা বেড়ে চলেছে। আর শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সাধারণ খেটে খাওয়া মানুষগুলো বিপাকে পড়েছেন। বিশেষ করে সকালে সূর্য দেখা মিললেও বেলা ডোবার পরে শীতের তীব্রতা বেড়ে যায়। আর শীতের তীব্রতা বেড়ে যায় যারা কর্মজীবী মানুষগুলো রয়েছেন, যারা খেটে খাওয়া মানুষগুলো রয়েছেন, তারা কিন্তু বিপাকে পড়েন। জয়পুরহাট শহরের রেল স্টেশন এলাকা, পাঁচমোড় এলাকা এবং বাস স্ট্যান্ড এলাকায় এই ছিন্নমূল মানুষগুলো খোলা জায়গায় রাত্রি যাপন করেন। আর এই রাত্রি যাপনের কথা চিন্তা করে পুলিশ সুপার আব্দুল ওহাব এই মানুষগুলো কিন্তু কম্বল বিতরণ করেছেন। মানবিক কারণে জয়পুরহাট জেলা পুলিশের পক্ষ থেকে এই শীতার্তের মধ্যে আমরা চেষ্টা করে যাচ্ছি যারা অসহায় মানুষ এই বিভিন্ন জায়গায় আছেন তাদেরকে আমাদের সামর্থ্যের মধ্য থেকে একটু তাদের পাশে থাকার জন্য, যারা এই তীব্র শীতের মধ্যে একটু উষ্ণতা পান, এই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। রেল স্টেশন বলেন বা অন্যান্য জায়গায় যারা এই শীতের রাত্রে অসহায় মানুষ যারা আছেন তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে জয়পুরহাট জেলা পুলিশের পক্ষ থেকে চেষ্টা করে যাচ্ছি তাদেরকে কম্বল বিতরণের মাধ্যমে এই শীতের তীব্রতা থেকে যেন তারা একটু রেহাই পান, সেই জন্য আমাদের প্রচেষ্টা। আমরা আশা করি শুধু আমরা না, সমাজের যারা বিত্তবান আছেন বা অর্থনৈতিকভাবে সামর্থ্যবান মানুষ আছেন তারাও যেন এই সমস্ত মানুষের পাশে এগিয়ে আসেন। তাহলে যে আমাদের প্রত্যাশা যে আমাদের দেশের যারা অসহায় মানুষ আছেন তারা এই অসহায়তা থেকে তারা রেহাই পাবেন, মুক্তি পাবেন। আর এই কম্বলগুলো পেয়ে সাধারণ যে ছিন্নমূল মানুষগুলো রয়েছেন তারা কিন্তু অনেক খুশি হয়েছেন। তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে তারা এবার প্রথম কম্বল পেয়েছেন। তারা পুলিশ সুপার আব্দুল ওহাবকে কিন্তু ধন্যবাদও জানিয়েছেন এবং দোয়াও করেছেন। আর সাধারণ যারা মানুষ রয়েছেন তারা বলছেন যে সামাজিক সংগঠনগুলো বা এনজিও গুলো যেগুলো রয়েছে তারা যদি পুলিশ সুপার আব্দুল ওহাবের মতো যদি এই ছিন্নমূল মানুষগুলোর পাশে থাকতেন তাহলে এবছর তারা ছিন্নমূল মানুষগুলো ভালোভাবে শীত নিবারণ করতে পারতেন।